আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা। গরুর মাংসের এই ভুনাটা এক এক অঞ্চলে এক একজন এক এক রকমভাবেই করে থাকেন। আমাদের অঞ্চলেও অনেকভাবে হয়ে থাকে। কখনো কেউ সাতকরা দিয়ে করে থাকেন, কেউ আবার শুধু মাংসটাকেই ভুনা করেন, আবার কেউ কেউ টক ফল ব্যবহার করেন। টক ফলের মধ্যে কেউ আমড়া অথবা জলপাই ব্যবহার করে থাকেন। আজকে আমি শুধু মশলা দিয়ে মাংসটা ভুনা করব। বরাবরের মতোই প্রথম স্টেপ অনুযায়ী আমি মাটির চুলাতে আগে কড়াইটা গরম করে নিয়েছি। পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। হালকা লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন অ্যাড করেছি রসুন ও আদা বাটা। এরপরেই আমি ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাটা হয়ে আসলে আমি অ্যাড করেছি গরুর মাংসগুলো দিয়ে যখন নর্মাল পানিটা শুকিয়ে যাবে তখন আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। রান্নার এই পর্যায়ে রান্নাটার ঘ্রাণ ও স্বাদকে এনহ্যান্স করার জন্য আমি ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি। তো এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। অনেক ভালো একটি ঘ্রাণ এসেছে এবং গরম ধোয়াটা ভাত দিয়ে যখন খেয়েছি অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।